এই মুহূর্তে নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল, সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, আহ, গত 3 দিন থেকে যে বৃষ্টি হয়েছে, অতি অতি বৃষ্টির কারণে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক জলবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে নোয়াখালী জেলা শহরের সার্কিট হাউস রোড, জেলা প্রশাসন কার্যালয় এবং স্টেডিয়াম পাড়া, লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন আমাদেরকে যে এই স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রায় 1 সেন্টিমিটার পানি বেশি বৃদ্ধি পেয়েছে। আর রাতে যদি বৃষ্টি না হয় তাহলে এটি স্বাভাবিক হয়ে পড়বে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সাগরে যে সিগন্যাল দেওয়া হয়েছে সেই সিগন্যাল তুলে নেওয়া হয়েছে, রাতে পরিস্থিতি স্বাভাবিক হবে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে শহরের বিভিন্ন স্থানে, এখনো ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি রয়েছে। নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, বিশেষ করে পুকুর এবং মাছের ঘেরগুলো থেকে ব্যাপক মাছ বের হয়ে গেছে। এখানে চাষিরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালী জলবদ্ধতার কারণ হিসাবে নোয়াখালী স্থানীয়রা জানান যে নোয়াখালীতে প্রায় 2 শতাধিক পুকুর, 2 শতাধিক খাল রয়েছে। এই খালগুলো অবৈধ দখলদারদের দখলের কারণে সেখানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেটি যদি জলবদ্ধতা নিরসন করতে হয় তাহলে এই দখলদারদেরকে দখল মুক্ত করতে হবে এবং খালগুলোকে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে। গতবারে যে ভয়াবহ বন্যা হয়েছে ফেনী এবং নোয়াখালীতে, সেই বন্যার পরে একাধিকবার মিটিংয়ে হয়েছে স্যার, কিন্তু কাজের কাজ কিছুও হয়নি। কারণ প্রশাসন বলছে যে এই অবৈধ খাল ইয়েতে সেখানে তারা সীমিত করতে পারেনি। তাছাড়া এখানে খাল ভরাটের যে খাল উচ্ছেদের জন্য এবং খাল কাটার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থ সরকারের কাছে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কারণে তারা খাল খনন করতে পারেনি। এই নোয়াখালীর এই জলবদ্ধতা নিরসন করতে হলে অবৈধ খাল উচ্ছেদ করে পানি চলাচলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। এই ছিল নোয়াখালী জেলা শহর থেকে আমার কাছে জলবদ্ধতার সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে।